হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ট্রাভেল ব্লগ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য আরেকটা শর্ট ট্রিপের ভিডিও নিয়ে চলে এসেছি। কলকাতার খুবই কাছাকাছি এই লোকেশন দুটো তোমরা একই দিনে কভার করে নিতে পারো। ক্যাপশন দেখেই বুঝতেই পারছো আমি বলছি মহিষাদল, রাজবাড়ি আর গেঁওখালির কথা। এটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। কলকাতার থেকে মাত্র 2.5 ঘন্টা ডিস্টেন্সে তোমরা ইজিলি মহিষাদল রাজবাড়ি পৌঁছে যাবে, আর সেখান থেকে মাত্র 15 কি 20 মিনিটসের ডিস্টেন্সে তোমরা পৌঁছে যেতে পারো গেঁওখালিতে। চাইলে তোমরা গেঁওখালিতে স্টেও করতে পারো, সেটা তোমাদের উপরে, কিন্তু তোমরা ইজিলি এই ট্যুরটা হাফ বেলার মধ্যে করে নিতে পারো। বাই কারে আসলে কলকাতা থেকে লাগবে 2.5 ঘন্টা, আর যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে তোমাদের নামতে হবে মহিষাদল বা তমলুক স্টেশনে। তো আজকে আমি দাঁড়িয়ে আছি মহিষাদল রাজবাড়িতে। তো এটা হচ্ছে এন্ট্রির গেট, আর এখানে পার্কিংয়ের একটা চার্জেস আছে, আর এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস করে। তো এখন আমি ভিতরে এন্ট্রি করব, তোমাদের জাস্ট দেখাবো লনটা কীরকম দেখতে। তো যাওয়া যাক। রাজবাড়ির এন্ট্রি, আর এখানে আমরা গাড়িটা পার্ক করেছি। কার পার্কিং। এন্ট্রি হচ্ছে 20 রুপিস পার পারসন, এন্ট্রি ফ্রি। আর এটা হচ্ছে মেন যে রাজবাড়িটা, আর পার্কিংও বোধহয় 20 রুপিস। তো এটা হচ্ছে মেন রাজবাড়ি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহিষাদল রাজবাড়ি। মেনটেইনড, এটা অন্য রাজবাড়ির মতন ভাঙাচোরা না। এই যে পিছনে দেখতে পাচ্ছ রাজবাড়িটা, মহিষাদল রাজবাড়ি। অ্যান্ড আজকে যেহেতু উইকডে তাই জন্য ফাঁকা, নর্মালি ভিড় হয়। মহিষাদল রাজবাড়ির টাইমিং হলো সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। যে কোনো টাইমে তোমরা এখানে চলে আসতে পারো। এটা হলো রাজবাড়ির এন্ট্রান্স। রাজবাড়িটা খুবই সুন্দর ছিল, আর সব রুমের মধ্যে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউ না। দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমের বাইরে নোটিশ দেওয়া আছে যে ভিতরে কোনো ভিডিও বা ক্যামেরা অ্যালাউড না। খালি যে প্যাসেজ বা যেটা নর্মাল যেটা মানে এরিয়া ছিল সেখানটাই ভিডিওটা অ্যালাউ। একদম ভিতরে কোনো ভিডিও বা ক্যামেরা অ্যালাউড না, তার জন্য সিকিউরিটিও আছে। আর এই পালকিটা দেখতে পাচ্ছ, আর কিছু কিছু রুমে আমি তাও ভিডিও করেছি, বাট মানে নর্মালি কোনো রুমের ভিডিও ওখানে অ্যালাউড ছিল না। কিন্তু আর ফার্স্ট ফ্লোরে যাওয়ারও কোনো পারমিশন না, ওটা মেবি রেসিডেন্সিয়াল এরিয়া ওদের, মানে রাজবাড়ির যে রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে ওরা থাকে। তাই জন্য যে গ্রাউন্ড ফ্লোরটা সেখানেই যে রুমগুলো আছে সেগুলোতেই দেখা যায়। আর প্রত্যেকটা আলাদা আলাদা রুম আছে, কোনোটা ডাইনিং রুম আছে, কোনোটা বেডরুম আছে, কোনোটা সিটিং রুম আছে, কোনোটা হচ্ছে মানে খেলার রুম আছে। আলাদা আলাদা রুমসগুলো আছে মোটামুটি। এটা যেমন হচ্ছে স্লিপিং রুম, আর এদিকেও অনেকগুলো রুম ছিল, লাইব্রেরি ছিল, আলাদা আলাদা রুম ছিল। মানে দেখার জিনিস আছে, তোমরা যদি সময় নিয়ে দেখতে চাও তাহলে দেখার জিনিস নিশ্চয়ই আছে, আর ভালোও আছে। আর মেনলি রাজবাড়িটাই দেখার, বাইরে থেকে দেখার, ওয়েল মেনটেন সুন্দর একটা রাজবাড়ি, ওটাই দেখার। ভিতরেও অনেক কিছু দেখার আছে, যেগুলো সব কিছু ভিডিওতে আমি তুলতে পারিনি কারণ অ্যালাউড ছিল না। আর এদিকে দেখতে পাচ্ছ এটা একটা টয় রুম টাইপের ছিল। অ্যান্ড এইদিকে লেফটের দিকে হচ্ছে খেলার যে রুমটা সেটা ছিল, যেটা মানে হচ্ছে মানে খেলার যে মানে রুম। আর এটা হচ্ছে যেটা মহিষাদলের সেই রথ, যেটা খুবই ফেমাস, সেই রথটা রাখা ভিতরে। এটার ব্যাপারে হয়তো সবাই শুনেছো, রথটার ব্যাপারে।
এটা হলো এদের রাজদিঘি। বাহ, সুন্দর জায়গাটা। ফোন ভালো জায়গা, এটা খুব সুন্দর জায়গাটা। না, ফটো ভালো উঠবে। এইটা হলো এখানকার রাজদিঘি, আর পাশে কিছু খাওয়ার জায়গা আছে। এখান দিয়ে একটা আলাদা এন্ট্রি আছে, এখান দিয়েও আসা যায়। অনেক কিছু বসার জায়গা আছে। আর এটা হচ্ছে এই যে এখানকার রাজদিঘি, আর এটা হচ্ছে মন্দির। এটা মনে হচ্ছে না, গিয়ে তো মন্দির তো বন্ধ, বোধহয় 12টায় করে দেয় বন্ধ। এই তো এটার মধ্যেই, এই যে হচ্ছে টাইমিং 7টা থেকে 12টা, 3টা থেকে 8টা। এই হচ্ছে রাজার মন্দির, নন্দগোপাল মন্দির। এখন মেন মন্দিরটা বন্ধ, তবে মন্দিরটার এই প্রাঙ্গণটা খোলা। আচ্ছা, এটা হচ্ছে মন্দিরটা, আর এটা হচ্ছে মন্দির যেটা এখন বন্ধ। সুন্দর মন্দিরটা। এখন আছে গেওখালি, যেটা হচ্ছে মহিষাদল রাজবাড়ি থেকে মাত্র 10 মিনিট দূরে। যদি তোমরা মহিষাদল রাজবাড়ি ঘুরতে আসো তাহলে এখানটা ঘুরে যেতেই পারো। এই যে এখানে দুটো রিসর্ট আছে, একটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, আর আরেকটা ত্রিস্রোতা বলে আরেকটা রিসর্ট আছে। আমি দেখিয়ে দেবো রিসর্টগুলো তোমাদের। ওখান থেকে তোমরা চাইলে এসে ওখানে থাকতে পারো 1-2 দিন। গভর্নমেন্টের রিসর্ট দুটোই, অনলাইনে বুকিং করে, কল করে বুকিং করে আসতে হবে। অর্থাৎ আমি জায়গাটা দেখাচ্ছি। এখন নৌকায় নামা যাবে না, কারণ ভরা জোয়ার আর বৃষ্টির মধ্যে কোনো নৌকা নেই, খুবই জল। আমি তোমাদের একবার দেখাচ্ছি জাস্ট। এই যে দেখতে পাচ্ছ পুরো জোয়ার, মানে জল পুরো ফুল। সুন্দর এরিয়াটা। এই যে এখানে এটা জেটি টাইপের জায়গা, কিন্তু তালা মারা, ওই জন্য যেতে পারছি না, বাট সুন্দর এরিয়া। এই যে পুরো আইল্যান্ডের মতন লাগছে দুদিকটা। আমি জাস্ট সামনের থেকে গিয়ে তোমাদের হোটেল দুটো একবার দেখিয়ে দেবো। ওয়েট, তো এটা হচ্ছে গেওখালি, আর এই হচ্ছে রিসর্ট ত্রিবেণী সঙ্গম। খাওয়ারও ব্যবস্থা আছে এখানে। দুটোই রিসর্ট আছে, একটা ত্রিবেণী সঙ্গম আর একটা হচ্ছে ত্রিস্রোতা বলে। এই যে দুটোই গভর্নমেন্টের রিসর্ট। চাইলে এখানে দুপুরে লাঞ্চও করতে পারো, কিন্তু তোমাদের আগের থেকে জানিয়ে দিতে হবে। আর যদি স্টে করতে চাও তাহলে ত্রিবেণী সঙ্গম বা ত্রিস্রোতা লিখে যদি তোমরা নেটে সার্চ করো, সেখান থেকে ওদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা রুম বুক করে নিতে পারো। এগুলো গভর্নমেন্টের রিসর্ট। হোপফুলি সবার আমার ভিডিওটা খুব ভালো লাগবে আর হেল্পফুল হবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড অনেক 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 ভালোবাসা দিও। টাটা।